বলেছে চিকিৎসা সারবে ঠিক আছে, কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থা, ভগবান কৃপা করলে ভালো হতে পারে। ছোট্ট ছেলেটি খুব গরিব, তো তারা ছোট্ট ছেলেটি চিন্তা করছে, ডাক্তার পারলো না, বলছে যে ভগবান, তো ভগবান আবার কে? ছোট ছেলেও তো বুঝে না, চিন্তা করছে ভগবান আবার কে। এবার ওই ছোট্ট ছেলেটি 1 টাকার একটা কয়েন নিয়ে গিয়ে এক দোকানে গিয়ে বলছে, এই 1 টাকা দিয়ে কি তোমার দোকানে ভগবান হবে? ছোট ছেলে, ও তো জানে না ভগবান কি জিনিস। দোকানদার বলছে, না না, ভগবানকে কি কিনতে পাওয়া যায়? এভাবে প্রায় দোকানে গিয়ে বলছে, তোমার দোকানে কি 1 টাকা দিয়ে ভগবান হবে? দোকানদাররা হারিয়ে দিচ্ছে। শেষে এক দোকানদারের কাছে গিয়ে বলছে, তোমার দোকানে কি 1 টাকা দিয়ে ভগবান হবে? দোকানে একজন ভালো মানুষ ছিলেন, তিনি আশ্চর্য হলেন, আবার একটু আনন্দিত হলেন। কেন? বাবা, ছোট্টটা ছেলে 1 টাকা দিয়ে ভগবান কিনতে এসেছে। বলছি, কেন তুমি ভগবানকে কিনতে এসেছো কেন? এত জিনিস আছে, এত কিছু আছে, তুমি 1 টাকা দিয়ে ভগবান কিনতে চাইছো কেন? বলছে, দেখো না, আমার বাবার অনেক অসুখ, ডাক্তার বলেছে যদি ভগবান কৃপা করে তাহলে বাবা বাঁচতে পারে। আমার বাবা ছাড়া তো আমার জগতে আর কোনো বন্ধু নেই, আমার বাবা ছাড়া তো জগতে আর কেউ নেই। তাই আমি ভগবান খুঁজতে বেরিয়েছি, যদি তোমার দোকানে ভগবান পাওয়া যায়। লোকটি চিন্তা করলো, এর যে বিশ্বাস। আচ্ছা, থাক 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 বাবা, থাক থাক। ও দাদা, এই যে ওনারা আরামে আছেন, আরামে থাকতে দিন। ওর মনে যে বিশ্বাস, এই বিশ্বাসটা নষ্ট করা যাবে না। বলছে, শোনো, আমার কাছে ভগবান আছে, তোমার বাবা কোন মেডিকেলে ভর্তি আছে, নাম করেছে। দেখো, লোকটি এবার তার বাবার যত চিকিৎসা সব কিছু সে নিজে বহন করেছে। এই যে 1 টাকা দিয়ে ভগবান পাওয়া যায়, তার বিশ্বাস নষ্ট করা যাবে না। সবকিছু বহন করলে বাবা ভালো হয়ে ফিরলেন। বলছে, বাবা জানো, তার বাবা যখন ফিরে এলো, বাবা জানো, আমি এই একটা, তুমি সেদিন যে জিনিস খেতে আমাকে 1 টাকা দিয়েছিলে না, ওই 1 টাকা দিয়ে ভগবান কিনে ভগবানের কাছে গিয়ে, হ্যাঁ ভগবান, আমি কিনতে গিয়েছিলাম, ওই ভগবানই তোমাকে ভালো করে দিয়েছে। তাই তো তার বাবা কখনো ভাবেনি বিল মেডিকেলের যা হয়েছে গিয়ে দেখে সব একজনে দিয়ে দিয়েছে। তো বিশ্বাস যদি অন্তরে থাকে, যে কথাটি আমি বললাম, জগতের সকলের জন্য ভালোবাসার স্থান হয় হৃদয়ে, কিন্তু গোবিন্দকে ভালোবাসার একটু যাইবো আমাদের হৃদয়ে থাকে। মহাজন বললেন, যাবৎ বৃত্ত উপার্জনা সত্য, তাবন্বিত সংসার নিজ পরিব্যাপ্ত, তদারাংশ ঝরয়া জর্জরিত দেহে
যতদিন আপনার উপার্জন ক্ষমতা থাকবে, এই সংসার ততদিন আপনাকে চাইবে। এই দেহ যেদিন অচল হয়ে যাবে, রূপ যৌবন যেদিন মলিন হয়ে যাবে, সেদিন ভালোবাসা মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে। কেউ আপনার কাছে থাকবে না। আপনার জীবনের সময় যেদিন ফুরিয়ে আসবে, সবাই ছেড়ে চলে গেলে নিজেকে কেবল হতাশা মনে হবে। কিন্তু এই মনুষ্য জন্ম পেয়ে এই জগৎ মাঝে এসে যারা একমাত্র গোবিন্দকে ভালোবেসে হৃদয় মাঝে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে রাখে, গোবিন্দ তাদের কখনো ছেড়ে যায় না। গোবিন্দ তাদের কখনো ছেড়ে যায় না। যারা ভালোবেসে কুঞ্জ হৃদয়ে সাজায় রাখে, গোবিন্দ কখনো তাদের ছেড়ে যায় না। যারা ভালোবেসে কুঞ্জ হৃদয়ে সাজিয়ে রাখে, গোবিন্দ তাদের কখনো ওরে ছেড়ে ছেড়ে যায় না। জগতের সকল কিছু পরিত্যাগ করে যারা যারা হৃদয় মধ্যে কুঞ্জ সাজিয়ে রাখে, যারা সকল কিছু হরিবল হরিবল পরিত্যাগ করে যারা কুঞ্জ মাঝে ওরে সাজিয়ে রাখে, যারা সকল কিছু পরিত্যাগ করে এই হৃদয় মাঝে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে রাখে, তাদের গোবিন্দ কখনো ছেড়ে যায় না। গোবিন্দ কখনো তাদের ফেলে যায় না। এই স্বার্থের মানুষের জন্য মানুষের জন্য, এই স্বার্থপর জগতের জন্য যদি আপনি গোবিন্দকে পরিত্যাগ করেন, রে
ব্যতি রেখে এই স্বার্থপর জগতের স্বার্থপর মানুষদেরকে ভালোবাসবেন। দেখবেন স্বার্থে একটু আঘাত লাগলে সব ভালোবাসা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে প্রশ্ন করতে পারেন, বাবা দাদা, জগতের কি কাউকে ভালোবাসবো না? আমি সেই অর্থে কথা বলি না। জগতের সকলকে আপনি ভালোবাসবেন, খুব ভালোবাসবেন, কিন্তু গোবিন্দকে ভুলে গিয়ে নয়। গোবিন্দকে ভুলে গিয়ে নয়। শাস্ত্রে বললেন ভগবত হৃদয় ভগবানের মতো। যারা ভগবানকে প্রকৃত ভালোবাসে, হৃদয়ের সমস্ত কিছু উজাড় করে গোবিন্দকে ভালোবাসে, সমস্ত জগৎ এমনিতেই যেন তাদের আপন হয়ে যায়। শাস্ত্রে বললেন যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। গোবিন্দের জন্য আপনি সব কিছু ত্যাগ করতে পারবেন, করেন, সেটা ঠিক আছে, কিন্তু সব কিছুর জন্য গোবিন্দকে ত্যাগ করা উচিত নয়। হৃদয়ে পরমাত্মার রূপে যে গোবিন্দ বসত করছেন, এই গোবিন্দকে যদি আপনি ধরতে চান, গোবিন্দকে যদি আপন করে পেতে চান, তাহলে হৃদয়ে তার জন্য কুণ্ডলী সাজাতে হবে। গোবিন্দ আমার রাধা রানীকে সংকেত করে বলল, রাধে তুমি আজ নিশীতে কুঞ্জ সাজিয়ে রেখো, আমি তোমার কুঞ্জে আজকে নিশি যাপন করে তোমার মনোবাঞ্ছা পুরাইব। আমিও আমার মনোবাঞ্ছা পুরাইব। এবার শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের ওই সংকেতকে মনে মনে সদাই ভাবনা করছে। সখীদের বদন পানে চেয়ে চেয়ে দেখছে আর বলছে, সখীরে পরাণ বধূ যে আমায় সংকেত করে জানিয়ে দিল, বল বল কেমন করে শাশুড়ি ননদিনীর বাধা উপেক্ষা করে গুরু গুরুজনকে বঞ্চনা করে আমি ওই নিভৃত বনবাসে গিয়ে কেমন করে কুঞ্জ সাজাবো রে। তাৎপর্য জগতে যারা পরম কৃষ্ণ ভক্ত বাবা, তাদের বাধা বিপত্তি এই সেই থাকে। পরম কৃষ্ণ ভক্ত হলে দেখবেন তার দারিদ্রের শেষ থাকে না, দরিদ্রতা অথবা কোনো না কোনো দুঃখ এসে তার কাছে উপস্থিত হয়, তবুও সে ভগবানকে ভুলে যায়। আর কৃষ্ণ ভজন করলে বাধার সম্মুখীন হবে। আপনার স্ত্রীটাও বলবে, খালি ওই হরিভজন হরিভক্ত বললে সংসার চলবে কি করে? ছেলেটাকে বুঝাবেও বলবেন, ওই করে করেই তো সংসারে আসে হাল। বহু বাধা, বহু কিছু। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, যে দেখেন বাবা বাধা দিচ্ছে, বাবা কৃষ্ণ ভক্ত হলে ছেলে মেয়ে তারা কৃষ্ণ ভক্ত হচ্ছে। তো কৃষ্ণ ভক্তের বাধা থাকে, আর ওই বাধাকে উপেক্ষা করে যারা গোবিন্দ ভজন করতে পারে তারাই তো গোবিন্দের পরম ভক্ত হয়। জীবনে বাধা থাকবেই, সে বাধাকে উপেক্ষা করে আপনার প্রেমটাকে গোবিন্দের চরণে বসাতে হবে। সংসারে বাধা বিপত্তি, উত্থান পতন থাকবে। সেই উত্থান পতনকে বিধে ধরে যদি ভজন থেকে ছিটকে হবে না। শাস্ত্রে বললেন, য জাতি শরণং নিত্যম তস্য বৃত্তি হরং মহম পরমে বন্ধু বিচ্ছেদ অতি কষ্টেন জীবতি। এ সংতত্ত্ব রসং তত্ত্ব যদি মন্ন পরিত্যাজ্যম তদামহং শপদস্তু সুরানাং অতি দুর্লভ। শ্লোকটির অর্থ, য জাতি, যেই কুলে জন্ম হোক না কেন, যে জাতি হোক না কেন, যে আমাকে প্রতিনিয়ত মনন বন্দন স্মরণ অর্জন করেন, আমি কি করি? আমি তার বৃত্তি হরণ করি। বৃত্তি শব্দের অর্থ করিয়া খাইবার পন্থা যাহা।
করিয়া খাইবার যা করে আপনি খাচ্ছেন, হঠাৎ করে সেটা হারিয়ে যাবে, দিশাহারা। হে প্রভু, আমি কেমন করে চলবো? তথাপিও যদি ভগবানের চরণে মতি রাখেন, প্রভুই উদ্ধার করবেন। এটা এক ধরনের পরীক্ষা। আর কি করি? তার বন্ধু বিচ্ছেদ ঘটা। ভালো একটা বন্ধু দেখবেন বিচ্ছেদ ঘটে যাচ্ছে, পুত্রের আপনাকে ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, সবাই ত্যাগ করে চলে যাচ্ছে। এটা কি কষ্ট নয়? কষ্ট, আরো আরো অনেক দুঃখ। শেষে কি বলেন? এই তাপের অসংকত্ব, এত তাপ সহ্য করেও যদি সে ভক্ত আমার রসতত্ত্ব ভুলে না যায়, আমি তাকে দেবের দুর্লভ পদ দান করি। বাবা, দেবের দুর্লভ পদ দান করি। আর কি করি জানো? আমি যে তার কেনা হয়ে যাই, আমি যেতাম কেনা হয়ে যায়, যে জন সকল ফেলে কেবল আমায় ভজে, কেবল আমি যে তার কেনা হয়ে যায়। যে জন সকল ছেড়ে ওরে আমায় ভজে, জগতে আমি যে তার হয়ে যাই গো। ও সকল ছেড়ে আমায় ভজে, আমি যে তার হয়ে যাই রে, আমায় ভজে, যে তার হয়ে যাই, সকল ছেড়ে আমায় ভজে। ওরে আমি যে তার কেনা হয় কি বললেন? জগতের সকল এত তাপ সহ্য করেও যে আমার রসতত্ত্ব ভুলি না যায়, আমি তার কাছে কেনা হয়ে যাই, আমি তার কাছে বিকৃত হয়ে যাই, আমি তার হয়ে যাই। আবার বললেন আমি তার কে না হই। কথা বুঝবেন? আমি তার কে না হই, আমি তার সব কিছু হই। আমি তার বন্ধু ভাতা, আমি তার সখা, আমি তার পিতা মাতা, আমি তার গুরু, আমি তার সব কিছু। এক অর্থে বললেন আমি তার কেনা হয়ে যাই, আরেক অর্থে বলছে আমি তার কেনা হই, আমি তার সব কিছু, আমি তার সব কিছু হয়ে যাই, সকল বাধা উপেক্ষা করে। তাই গুরু দুরুজন সকলের বাধাকে উপেক্ষা করে শ্রীমতী রাধা রানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে ওই নিভৃত বন মাঝে গিয়ে কুঞ্জ সাজিয়ে, হ্যাঁ কুঞ্জ সাজালেন। এখন কুঞ্জ যখন সাজালেন, তখন রাধারানী সখীদের বলছে, সখীরে তোরা যে পুষ্প দিয়ে কুঞ্জ সাজাবি না, ওই পুষ্পটা সর্বপ্রথমে আমাকে দিবি। ললিতা বলছে, কেন রে, তোকে দেবো কেন? তুই পুষ্প দিয়ে কি করবি? বলছে পুষ্পটা আমার নয়নে ধরে দেখবো, ওই পুষ্প যদি আমার নয়নে আঘাত করে তাহলে আমার বধূর অঙ্গেও আঘাত করবে। কেন নয় আমার নয়ন, বধূ আমার নয়ন মনি, আমার নয়নে যদি আঘাত লাগে আমার পরার বধূর অঙ্গেও আঘাত লাগতে পারে। এই জন্যই শাস্ত্রে বলেছে কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। জগতে তো সকলে আমরা নিজেদের জন্যই করি বাবা, যে জন গোবিন্দের জন্য করতে পারে, গোবিন্দ সুখের নিমিত্তে সব কিছু করে, তাকেই বলে প্রেম। তবে হবে প্রেম। আর গোবিন্দ সুখের জন্য যদি আপনি কিছু করেন, আপনার সুখ এমনিতেই মনে প্রাণে সব জায়গায় উপলব্ধি হবে। গোবিন্দ সুখেই যে সুখী, তার হৃদয়ে তো থাকে প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা। সখীগণ রাধারানী পানি চেয়ে চেয়ে দেখলেন, আহারে
রাধে, এমন করে জগতে আমরা কোনোদিন কাউকে ভালোবাসতে দেখি নাই রে। এমন করে ভালোবাসতে দেখি নাই, জগতে ভালোবাসে মানুষ। তোর মতো ভালো, তোর পরাণ বধূকে জগতে আর কেউ কোনোদিন ভালোবাসতে পারেনি, পারবেনি। এই কারণেই তো ভগবান শ্রীমতী রাধা রানীর কাছে ঋণী হয়ে গেছে। কেন? জগৎ যাতে আকর্ষিত হয় সেই গোবিন্দ শ্রীমতী রাধা রানীর চরণে আকর্ষিত। হরিবল হরিবল। যে কৃষ্ণ চরণ পাওয়ার জন্য জগতের যোগী মণি ঋষি গন্ধর্ব কিন্নর সকলে সাধনা করে, অথচ রাধা রানীর প্রেমের কাছে গোবিন্দ আমার এমনই ঋণী হয়েছে, সে রাধা রানীর চরণ পাওয়ার জন্য গোবিন্দ কাঁদে সদা। একে বলে প্রেম, এটাই হলো প্রেম। প্রেমেই ভগবান বশ হয়ে যান, প্রেমেই ভগবান ভক্তের কাছে অতি ক্ষুদ্র হয়ে এসে ধরা দেয়। একমাত্র প্রেম আর ভক্তি। এখন আপনার হৃদয়ের যা চাওয়া পাওয়া তো হবে তদনুরূপী, তদনুরূপী হবে পাওয়া। আমরা চাইতেই যাইনি না, পাওয়াবো কি করে? আমরা ভগবানের কাছে গিয়ে কেবল ধন, কেবল ঐশ্বর্য এসবকে চাই, কিন্তু তা না আছে। যদি আমরা বলতাম হে গোবিন্দ, জগতে তো আমার সব কিছু পাওয়া হলো, কিন্তু তোমাকে তো আমার পাওয়া হলো না। এই জগতে তো আমার আমিত্ব নিয়ে ভুলে রইলাম, কিন্তু তোমাকে ভজনের সময় আমার হলো না, তোমাকে তোমার পাওয়া হলো না। কৃপা করে আমি কি করলে তোমাকে পাবো, সেই উপায় আমাকে বলো। এই ভাব নিয়ে আমরা কেউ যাই না। এবার সখীগণকে সঙ্গে নিয়ে কুকুর সাথে শ্রীমতী রাধা রানী আমার পরাণ বধুর আশার প্রথমা পিছিয়ে বসে থাকে। প্রথম প্রহর গেল, এলো না। দ্বিতীয় প্রহর চলে গেল, তাও এলো না। তৃতীয় প্রহর যায় না, তবুও গোবিন্দ আমার এলো না। শ্রীমতী রাধা রানী আমার মনটা খুব খারাপ হয়ে গেল। বধূ আমাকে আসতে বলেছে, কিন্তু আসবে কখন? নিশিত প্রায় শেষের পথে, আর বুঝি আসবে না। বৈষ্ণব পদকর্তা রাধা রানীকে ডেকে ডেকে বলছে, তোমার পরাণ বধূ বুঝি আসবে না? ওই তো শ্যামের বাঁশি বাজে না, বাজে না। ওই তো মুরলীর ধ্বনি শোনা যায় না। ওই তোর শ্যামের বাসি বাজে, বাজে না। ওই মুরলীর ধ্বনি শোনা যায় না। ও তোর প্রাণ বন্ধ বুঝি আসবে না গো, ওই তো মুরলীর ধ্বনি শোনা যায় না। আসবে না রে, মুরলী ধ্বনি শোনা যায় না। মুরলী ধ্বনি শোনা যায় না। ওই তো শ্যামের বাসি বাজে, বাজে না। যখন বৈষ্ণব পদকর্তা সখী ভাবে এই কথাটি বললেন, শ্রীমতী রাধা রানীর মন আরো ভেঙে গেল। তাই তো সুখের বেশি পোহাই যায়, আর বুঝি বধূ আসলো না। শ্রীমতী রাধা রানীকে সখীগণ বলছে, কি রে রাধে, তোর পরাণ বল্লভটা তোকে সংকেত করেছে,
তবে তোকে এমন করে বসিয়ে রেখেছি কেন? সে তো এলো না। এই বুঝি তোরা ভালোবাসা করিস? এই বুঝি তোর প্রেম? শ্রীমতী রাধা রানী আমার কাঁদো কাঁদো বদলে সখীদেরকে বলছে, সখী রে বল আমি কি করি? আমার পরাণ বন্ধুতে আমাকে বলেছে, আমার পরাণ বন্ধু আমাকে বলেছে, তাই তো তোদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। শোন, বধূ যখন এলোই না, আমারই মালা পরে আর কি হবে? আমার এসব এই ফুলো মালা, তাম্বুলের ডালা, ফুলো মালা মালা গেঁথে এনেছি আমার গোবিন্দের জন্য, আমার পরাণ বধূর জন্য। সেই যদি এলো না, আমার এই মালা পরে আর কি হবে? ফুলো মালা দিয়ে আর কি হবে? এর স্বভাব রইবে তাহলে, যার জন্য এসেছি সেই যদি না আসে, আমার গলার হার খুলে নে রে ও গো ললিতে, আমার গলার হার খুলে নে রে ও গো ললিতে, আমার গলার হার খুলে নে ও গো ললিতে, গলা মালা পরে কি ফল হইবে শরীরে বধূ না এলে কুঞ্জেতে ও গো ললিতে, আমার গলার মালা খুলে নে রে ও গো ললিতে, আমার গলার মালা খুলে নে ও গো ললিতে। ললিতা, আমার এই গলার মালাটা তোরা খুলে নে রে। পরাণ বধূই যদি না আসে, আমার এই মালা পরে কি হবে? কথা এ মানব জন্ম পেয়ে কি হবে যদি কৃষ্ণ ভজনই না হলো? নিজেকে এমন করে ভাবুন তো, এমন দুর্লভ জন্ম পেয়ে কি হলো যদি গোবিন্দই ভজন না হলো? যেমন শ্রীমতী রাধারানী বলছে, পরাণ বধূ যদি না আসে, আমার এই মালা পরে আর কি হবে? যদি কৃষ্ণ ভজনই না হলো, কি হবে এই ভাবে? শ্রীমতী রাধারানী বলছে, সব গলার মালার কিয়া শোভায় আছে, এ আমার বধূ যদি নাহি আসে রে, গলার মালার দিয়া শোভা আছে, আমার বধূ যদি নাহি আসে রে, এখন কৃষ্ণ নামে মালা গেতে শরীরে পরাবো গান, গলেতে আমি কৃষ্ণ নামে মালা গেতে
জলেতে ও গো ললিতে আমার গলার মালা খুলে নে গো নলিতে গলার মালা খুলে নে গো নলিতে ললিতা আমি কোন কৃষ্ণ নামের মালা গেথে কাকে পরাবো রে যদি আমার সেই কৃষ্ণই না আছে? শোন, যে আমাকে দুঃখ দিল বাবাই জগৎ মাঝে দেখবেন ভালোবাসার মানুষে যদি দুঃখ দেয় সে দুঃখ কিন্তু সব যায় না। যাকে আপনি সবচেয়ে বিশ্বাস করছেন সে যদি আপনাকে কষ্ট দেয় ওটা কাউকে বোঝানো যায় না, ওই দুঃখ সহ্য করাও যায় না। শ্রীমতী রাধারানীর ভাগবত এমন হয়েছে যার জন্য আমি শাশুড়ি ননদিনী সকলের বাধা উপেক্ষা করি নিভৃত বড় পাশে এসেছি। সে পরার বধূই যদি এলো না আমাকে এত দুঃখ দিল, আমার এই প্রাণ নিয়ে আমি আর ঘরে ফিরে যাবো না, আমি প্রাণ বিসর্জন দেব। কার জন্য জগতে বেঁচে থাকবো? তাই রাধারানী বলছে শোন এখন ভালোবাসাটা কত। সখী রে ললিতা বিশাখা তাদের হাত ধরে বলছে শোন তোদের কাছে আমার অনুরোধ, আমার বধূ যদি কুঞ্জে আসে বলিস তোরা বন্ধু কাছে রে আমার বন্ধু যদি কুঞ্জে আসে বলিস তোরা বন্ধু কাছে রে ওরাই কৃষ্ণ মিলে প্রান্তে যেছে শ্যাম কুণ্ডের জলেতে ওরাই কৃষ্ণ মিলে প্রান্তে যেছে শ্যাম কুণ্ডের জলেতে ও গো ললিতে আমার গলার মালা খুলে নে রে ও গো নলিতে আমার গলার মালা খুলে নে গো নলিতে আমার পরাণ বধূ যদি আসে তাকে বলবি যে কৃষ্ণ বিরহ জ্বালা সহ্য করতে না পেরে শ্রীমতী রাধারানী আমার প্রাণ ত্যাগ করেছে। এমন আক্ষেপ করছে কারণ সখীর আগে তুমি জানতাম কৃষ্ণ প্রেমের এত জ্বালা, প্রেমে যদি এত দুঃখ এত যন্ত্রণা আমি প্রেম করতাম না। কেবা নিরমিল প্রেম সরোবর নিরমিল তার জল দুঃখের মোর ফিরে নিরন্তর প্রাণ করে তলমল। আস্তে সখীরে এই প্রেম থেকে তৈরি করেছিল
এই প্রেম সরোবর দেখে আমি এই প্রেম সরোবরে নাইতে গিয়েছিলাম। নাইতে শব্দের অর্থ স্নান করা। এই প্রেম সরোবরের জল দেখে বড় স্বাদ হয়েছিল একবার নেমে ডুব দেওয়ার। আমি এই প্রেম সরোবরে ডুব দিতেই দিয়ে উঠতেই বিষম বাতাস এসে লাগলো আমার অঙ্গে। সে বাতাসটা কি দুঃখের বাতাস। জগতে যারা প্রেম করে বাবা, তাদের দুঃখ লেগেই থাকে। যদিও জগতে প্রেম করবেন তাতেও কলঙ্ক যন্ত্রণা, কৃষ্ণ প্রেমিত যন্ত্রণারও যন্ত্রণা। জগতে কৃষ্ণ প্রেম করবেন ভণ্ড, 2 দিনের ভোগীর ভাতে বলে অন্য। বাপরে অমুকের ছেলেটা কি ভাব হয়েছে, 2 দিন আগে কি করলো, কত টিটকারি, কত কি করবে। হ্যাঁ, সবচাইতে দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে এই টিটকারি গুলো বেশি করে, কিন্তু কেউ বলে না যে যা হোক ছেলেটা যাই ছিল এখন খুব ভালো হয়েছে, ভগবানের মঙ্গল করুন। তবু কারো কথায় কান দিলেন না কেন? ওই ভণ্ড বলতে বলতে যেদিন আপনাকে ভক্ত বলবে, যেদিন ওরাই বলবে না ছেলেটা খুব ভক্ত হয়েছে, সেই দিনে আপনার সাধনার সিদ্ধি লাভ। সখী রে, আমি আগে জানলে ওই কালার সাথে প্রেম করতাম। হ্যাঁ, প্রেমে যে এত জ্বালা যদি আগে জানতাম, তবে কি তার সাথে আমি প্রেম করতাম। আমার কাঁদতে কাঁদতে জন্ম গেল, এই কি রে প্রেমের রীতি। আমার কাঁদতে কাঁদতে জন্ম গেল, এই কি রে প্রেমের রীতি। জানলে খিয়া বন্ধুর সনে করতাম প্রীতি। ও প্রাণ সয় প্রাণ সখী রে, জানলে খিয়া বন্ধুর সনে করতাম প্রীতি। আমার কাঁদতে কাঁদতে জন্ম গেল, রে প্রেমের রীতি। জলে কি আর বন্ধুর সনে করতাম প্রাণ সই প্রাণ সইল, জলে কি আর বন্ধুর সনে আমি যদি আর আগে জানতাম বন্ধুর সাথে কি এমন পীড়িত করতাম। এমন আক্ষেপ করতে করতে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জ হতে ঢুলতে ঢুলতে ঢুলু ঢুলু আঁকিয়েতে চলে এসেছেন রাধার কুঞ্জ। যখন রাধারানীর কুঞ্জে এলেন, এবার রাধারানীর কুঞ্জে এসে দেখে সামনে ফুল মালা তাম্বুলের ডালা সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, গোবিন্দ আমার সর্বপ্রথমে নিজের অপরাধ তো বুঝতে পেরেছে। আসার কথা ছিল নিশির প্রথম ভাগে, এসেছে নিশির শেষে। প্রথমে গলবস্ত্র হয়ে রাধারানীর সামনে দাঁড়িয়েছে। এভাবে দাঁড়িয়ে আছি, হ্যাঁ দাঁড়িয়ে আছেন, কিন্তু রাধারানী ফিরে চাইলেন। চন্দ্রাবলীর সনে কুসুম কাননে সুখেতেছিলে শ্যাম। প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া দাঁড়ালো রায়ের বাবা। নাগরে দেখিয়া মানিনি না চাহে, আছেন আপন কোপে।
নয়ন ভুরুর ভঙ্গিমা দেখিয়া তরা সে নগর কাঁপে। জীবন হরিকে দেখে ফুলো মালা তাম্বুলের ডালা ফেলে দিয়েছে রায়ের আগে, বলে প্রীতবাস করিয়া সাহস দাঁড়ালো রায়ের আগে। বাহ সব ফেলে দিয়েছে রাধারানী, মানে অভিমানে লাগে। তুমি তো আবার বুঝতে পারলেন। দেখুন প্রেম কেমন করে করতে হয়। আমরা কি এই সংসারে যদি কোনো একটু মতবিরোধ হয়, যতই আমি পরাজিত থাকি না কেন, মোশনটা আমারই বেশি থাকে। কিন্তু প্রেমের ক্ষেত্রে এটা নয়। প্রেম তখনই হয় যখন দুজন দুজনকে সমর্পিত করতে পারে, তাকে বলে প্রেম। যদি সমর্পণ করতে না পারে সেটা প্রেম প্রেম হবে না, সেটা চলতে চলতে কোনো না কোনো সময় গিয়ে ভেঙে যেতে পারে। বাবা আর দুজন যদি নিজেকে সমর্পিত করতে পারে তবে ওই প্রেম কখনো ভাঙ্গার নয়। যেমন শুধু ভক্ত ভগবানকে ভালোবেসে ডাকে না বাবা, ভগবান ভক্ত যেমন পরিমাণ ভক্তকে ভগবানকে ভালোবাসে, আমার ভগবান ভক্তকে তার শত সহস্র গুণ ভালোবাসে। জীবন হরিয়া শ্রীমতী রাধারানীর সামনে দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছে কোনো কথা নয়। এবার শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে, ললিতা শোন, তোর বদন আমি দর্শন করতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না, ওকে তাড়িয়ে দে, ও কুঞ্জ থেকে ওকে বিতাড়িত করে দে। শুধু তাই করবি না, কি করবি জানিস? যেখানে তো দাঁড়িয়েছে তুলে ফেলবি মাটি। আর যেখানে সে দাঁড়িয়েছে তুলে ফেলবি মাটি। যেখানে তো দাঁড়িয়েছে তুলে ফেলবি মাটি। ওরে যেখানে সে দাঁড়িয়েছে তুলে ফেলবি মাটি। ওখান থেকে চলে গেলে দিবি ছড়া ঝাঁটি। ওখান থেকে চলে গেলে দিবি ছড়া ছাতি। ওর বদন আমি হেরব না, ওর বদন আমি হেরব না রে। ওর বদন আমি হেরব না। ওর বদন আমি হেরব না রে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, বিমুখ হয়ে মানে অন্য দিকে চেয়ে বলছে ওর বদন আমি হেরব না রে, এই মনে করছে। তাকিয়ে আছে একদিকে আর এই আঙুলটা এইদিকে ধরেছে। ওর বদন আমি হেরব না, ওর বদন আমি হেরব না রে। ওকে যে করে দেবি নাই করে দে, বদন আমি হেরব না রে। যে করে দেবি তাই করে দে, বদন আমি হেরব না রে। ললিতা শোন, ওকে শুধু তাড়িয়ে দিবি না, ও যেখানে দাঁড়িয়ে আছে না ওই জায়গা থেকে মাটি খুঁড়ে ওই মাটিটা পর্যন্ত অশুদ্ধ হয়ে গেছে, ওই মাটিটা তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দে। এতই মান হয়েছে। দেখুন সর্প যখন ফনা তুলে, সর্প যখন ফনা তুলে, সাধু যদি তার কাছে যায় তবুও ফনা তুলবে, চোর গেল ফনা তুলবে, ভালো জিনিসটাও যদি কাছে ধরেন তবুও ফনা তুলবে, খারাপ জিনিসটাও কাছে ধরলে তবুও ফনা তুলবে, তবুও ফনা তুলবে। কি করতে হয় দেখুন। কিন্তু এই ফনাটা যখন নিম্নগামী হয়, হ্যাঁ, যখন নিম্নগামী হয় আর ফনা তুলে না, তখন আপনি আবার ওকে আঙ্গুল দিবেন, সহজে আর ফনা তুলবে না। যখন আবার রাগ হবে তখনই ফনা তুলবে। অতএব যখন মান অভিমান রাগ হয়েছে, সঙ্গে সঙ্গে রাগ ভাঙাতে গেলে হিতে বিপরীত হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে, একটু থামতে হবে। হ্যাঁ, তবে দেখবেন যে হিতে আর বিপরীত হবে। এবার গোবিন্দ আমার গলবস্ত হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীমতী রাধারানী এত মহান হয়েছে, ওকে তাড়িয়ে দে এভাবে বলছে। আর শ্রীমতী রাধারানী একটু নিচের দিকে তাকিয়ে তাকে আট নয়নে দেখছে, চলেই গেল নাকি, মানে তিরস্কার করছে বদনে, কিন্তু মনে বলছে সে যেন না যায়। এটা হলো ভালোবাসা। হ্যাঁ, বাপের বাড়ি চলে যাবো আর এ বাড়িতে আসবো না, কার মুখ দেখে সংসার করে খাবো। হ্যাঁ, এবার বলে শোন, ওই ছেলে মেয়েকে বলে বাপের সাথে থাকিস বাবা, আমি বাবার বাড়িতে গেলাম।
কিছুক্ষণ পর বলতে বলে ভাত মনে পড়ে গেল রে, হাই রে, দৌড়ে গিয়ে আবার রান্না করে যায়। কেন এতই যখন রাগ হয়েছে, ভাত পুড়ে গেলেই কি আর থাকলেই কি। আবার কি করে দেখবেন, যদিও জড়ীয় জগতের ব্যাখ্যাটা দিচ্ছি, কিন্তু রাধা গোবিন্দের ভালোবাসা এই জড়ীয় জগতের ব্যাখ্যার সাথে যায় না। তাদের ভালোবাসাটা ওই ব্রহ্মলোকের যত দেবতা, তারাও এই ভালোবাসার গভীরতা অনুভব করতে কেউ পারে না। এবার রাগ যদি হয়, বলে তোর বাপে খায় নিতে বল, টেবিলে ভাত বাড়া আছে। কেন? তোমার যদি অতই রাগ হয়েছে, তবে সে ভাত খেলেই কি আর না খেলেই কি, প্রেমটা ওই জায়গায়, প্রেমটা ওই জায়গায়, তাই না? মান হয়েছে, তবু তার প্রতি ভালোবাসা, তার প্রতি দরদ। বলছে একটু তাড়িয়ে দে, কিন্তু মনে মনে ভাবছে ও যেন ওখানেই দাঁড়িয়ে থাকে, কুঞ্জ থেকে যেন যায় না। এবার তাকিয়ে দেখছে গোবিন্দ আমার যায়নি। এবার রাধারানী ললিতা বিশাখাকে ডেকে ডেকে বলছে, শোন ললিতা, বিশাখা, তোরা তো আমার কথা শুনিস না রে, আমি কথা বললে সেই কথা তোরা মানিস না। কেন দাঁড়িয়ে শ্যাম কুঞ্জের দ্বারে, সখী তারে চলে যেতে কেন দাঁড়িয়েছে কুঞ্জের দ্বারে, সখী তারে চলে যেতে আমার নিশির শেষে কেন এসে, নিশির শেষে কেন এসে বধু করে না কেন দাঁড়িয়েছে কুঞ্জের দ্বারে, সখী তারে চলে যেতে চলে যেতে বল। কুঞ্জের দ্বারে কেন সে দাঁড়িয়ে আছে? আগেতে না ওরে বুঝে সুঝে এই রাখালের সঙ্গে মজে, আগেতে না বুঝে সুঝে ওই রাখালের সঙ্গে মাঝে আর দিলাম সোনা কি গঞ্জনা, আর কি লাঞ্ছনা, কি গঞ্জনা, পেলাম প্রতিফল দাঁড়িয়ে শ্যাম কুঞ্জের দ্বারে, সখী তারে চলে যেতে বল। কেন দাঁড়িয়েছে কুঞ্জের দ্বারে, সখী তারে চলে যেতে আগে বুঝিনি, না বুঝে ওর সাথে প্রেম করেছি, হ্যাঁ, ওকে বিতাড়িত করে দে। আচ্ছা, যখন এমন কথা বললো, গোবিন্দ আমার মস্তকটা নিচু করে রাধারানীর চরণ দুখানা জড়িয়ে ধরে রাধারানীকে বলছে, রাধে তুমি যদি আমায় ত্যাগ করো, এই ব্রজ মাঝে আমি আর কার কাছে যাব বলো? তোমার মতো করে জগতে আমায় কেউ ভালোবাসে না। তুমি যদি তোমার চরণ থেকে আমায় বিতাড়িত করে দাও, আমার এই প্রাণ রাখার থেকে আমার মরণই ভালো হবে। রাধে তুমি কৃপা করে আমায় তোমার চরণ তলে আশ্রয় দাও।
আমায় ক্ষমা করে দাও রাধে, আমি এমন ভুল আর কখনো করব না, আমি এমন কর্ম আর কখনো করিব না। এত করে বলার পরেও শ্রীমতী রাধারানী আমার সে দেখলেন না, মুখ ফিরিয়ে দেখলেন না। হ্যাঁ, মুখ যখন ফিরালেন না, দেখুন সখীগণ এবার বলছেন প্রাণবল্লভ শোনো, ঠিক আছে রাধারানী মান করেছে, ওকে মান করে থাকো, তুমি আমাদের কাছে এসো। এবার সখীগণ বলছে ঠিক আছে, তুমি সারা নিশি আমাদেরকে জাগিয়েছ আর নিশির প্রভাতে এসেছো, তো আজকে আমাদের দিন ভালো যাবে। ভালো হলো আরে বধূ আইলা সকালে, প্রভাতে দেখি মুখ দিন যাবে ভাগে। বলছে বধূ, প্রভাত কালে তোমার এই বদন খানা দেখলাম তো, আহা কত সুন্দর করে চন্দ্রাবলী তোমায় সাজিয়ে দিয়েছে। এই চন্দ্রাবলীর সাজানো বদন দেখে চোখের কাজল গালে দিয়েছে, হ্যাঁ ললাটে সিঁদুর লাগিয়ে দিয়েছে, পরনে তোমায় দেখো শাড়ি পরিয়ে দিয়েছে। এমন সাজানো বদন দর্শন করে আজকে আমাদের দিন ভালো যাবে। বধূ তোমার বলিহারি যায়, বধূ তোমার বলিহারি যায়, বধূ তোমার বলিহারি যায়, বধূ তোমার বলিহারি যায়। ফিরিয়া দাঁড়াও তোমার সদমুখ ছায়, ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ মুখ চাই, ফিরিয়া দাঁড়াও চাঁদ মুখ চাই, ফিরিয়া নাচো তুমি চাঁদ মুখ চাই। দেখি বদন ভালো করে দেখি, দেখি বদন ভালো করে দেখি, দেখি বদন ভালো করে দেখি, আর দেখি ভালো ভালো করে ওমা, ওমা, হ্যাঁ, গোবিন্দের এই থুতনিটা হাতে উঠবো মা, এই যে চন্দ্রাবলীর সাজানো বদন, দেখি বদন ভালো করে দেখি, চন্দ্রাবলীর সাজানো বদন, চোখের কাজল গালে দিয়েছে, সে চন্দ্রাবলীর সাজানো বদন, চোখের কাজল গলে দিয়েছে। চন্দ্রাবলীর সাজানো বদন, দেখি বদন ভালো করে দেখি, দেখি বদন ভালো করে দেখি। বাবা, এই যে চন্দ্রাবলীর সাজানো বদন, হ্যাঁ দেখি 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 বদনটা ভালো করে দেখি, আহা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দেখুন পুরুষকে যদি নারীর ভাবে করে সাজায় তাহলে তাকে দেখতে কেমন লাগে। আর একটা বিষয় হলো আছে, আরেকটা বিষয় হলো চন্দ্রাবলী এমন ভাবে গোবিন্দকে সাজিয়েছে যে আজকে তোমার বদনখানা দর্শন করলে শ্রীমতী রাধা রানী যেন চিরজনমের মতো তোমার কাছে মুখ ফিরিয়ে দেয়। হ্যাঁ, চোখের কাজল গালে লাগিয়ে দিয়েছে, গলাতে সিঁদুর লাগিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন করতে পারেন গোবিন্দ কিছু বলতে পারেনি? কি বলবে? ভক্তের মনোবাঞ্ছা পুরাইতে গোবিন্দ আমার দাঁড়িয়ে আছেন আর মনটা ছিল তার রাধা রানীর কুঞ্জে। হ্যাঁ, তিনি মনে মনে চাইছিলেন আহা রাধে তোমাকে আমি কথা দিয়েছি, আমার রাধা রানী বসে আছে আর আমি চন্দ্রাবলীর কুঞ্জে আজকে ধরা খেয়ে গেছি। মনটা ছিল তার রাধা রানীর কুঞ্জে, চন্দ্রা যা করেছে করেছে। শাস্ত্রে বললেন গোবিন্দকে যে আপনি ভালোবাসবেন, গোবিন্দ সেবা দিবেন, সেই সেবাটা গোবিন্দ সেই সেবা পছন্দ করছে কিনা, আসলে গোবিন্দ যা চাই সেভাবে আমি সেবা দিচ্ছি কিনা এটাকে লক্ষ্য রাখতে হবে। চন্দ্রাবলী সাজিয়েছে তাকে কি করে, ললাটে সিঁদুর কি তিলক কিভাবে দেয়, একটা রেখা টেনে দিয়েছি আমরা, তাই না? কিন্তু তিলকটা সর্বমুখ মণ্ডলে লেপন করে দিয়েছে, গালে তালি লাগিয়ে দিয়েছে, কাজল লাগিয়ে দিয়েছে, ললাটে সিঁদুর দিয়েছে, বক্ষ মাঝে চুম্বনের দাগ দিয়েছে। ওই জন্য তো আমরা আগের ভিতরে তো বর্ণনা করে গেলাম, যখন এই কুমকুমের দাগের কথা বলেছেন ভগবান আর উত্তর দিতে পারেন না, তাই বললেন না উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় সুশিক্ষিত। যখন দিতে পারলেন না, সখীগণ বলছেন শোনো, এসো তুমি গত রজনী
কার নিশিতে নিশি যাপন করেছো সেই বর্ণনা করো। কেমন ওখা মিনি সঙ্গে জামিনী দা পিলা রঙ্গে কত সুখে বঞ্চিলা রজনী। বলো নাগর, তুমি সেই নিশি কেমন করে কাটিয়েছ, এই কথাটাই আমাদের বলো। শোনো, আমাদের মনে কোনো কষ্ট নেই। এই যে মিষ্ট ভাষায় তাকে তিরস্কার করছে, এই যে কথাগুলো বলছে, সারা নিশি তুমি আমাদেরকে জানিয়েছ, তাতে কোনো দুঃখ নেই। এই যে সকালবেলা তোমার বদনটা দেখলাম না, হ্যাঁ, এটা দেখেই আমাদের প্রাণ শীতল হয়ে গেল। কেমন করে দেখলাম জানো? আয় আয় পড়েছে রূপে কাজরেরও আভা। আয় আয় পড়েছে রূপে কাজলের আভা। আলে সে সিন্দুর বিন্দু মনির মনোলোভা। আর ভালো সিঁদুর বিন্দু মন লোভা। যোগী মনির ধ্যান ভঙ্গে যায়, যোগী মনির ধ্যান ভেঙে যায়, যোগী মনির ধ্যান ভেঙে যায়। যোগী মনির ধ্যান ভেঙে যায়। তোমায় এমন করে সাজিয়েছে যোগী মনির ধ্যান ভেঙে যায়। তোমায় কেমন করে সাজিয়েছে যোগী মনে ধান ভেঙে যায়। শোনো, আয় আয় পড়েছে রূপে কাজরের আভা। হ্যাঁ, ভালে সে সিন্দুর কিন্তু মনির মনন। আয়া মানে যেখানে সেখানে কাজরের দাগ পড়েছে, আর মাঝখানে সিন্দুরের বিন্দু দিয়েছে। তো তোমাকে দর্শন করলে মানে পুরুষকে যদি নারী সাজায়, নারীর ভাবে সাজায়, কেমন লাগবে? যেমন ভাবে তোমাকে সাজিয়েছে, তোমাকে যদি যোগী মনি ঋষিরা দর্শন করে, তাদের ধ্যান ভঙ্গ হয়ে যায়। গোবিন্দ এমন মিষ্ট ভাষার তিরস্কার, ওইভাবে আছে গলগ্ন কৃতবাসী। যা হোক, শ্রীমতী রাধারানী আমার যে ক্ষমা করবেন, সে বাঁচারও উপায় রইল না। কেন? এমন করে যখন সকলে মিলে পরাণ বধূর সাথে কথাবার্তা বলছে, চন্দ্রাবলীর সতী পদ্মা এসে রাধারানীর কুঞ্জে উপস্থিত হলেন। বৈষ্ণব পাঠকতা আস্বাদন দিলেন। হ্যাঁ, ওরে কপট কলা গুরু, আর চাতুরি করে আর কপট কলা গুরু, চাতুরিক বিবি কত। আর কহ কহি কপটকা হিনী, কহ কহি কপট কাহিনী। আর কহ তুই কপট কাহিনী রে, কহ তুই কপট কাহিনী। কপট কলা গুরু চাতুরি করবে কত, কহ তুই কপট কাহিনী। অর্থাৎ গোবিন্দ আমার চতুরের শিরোমণি, কপটের শিরোমণি। বলছে, শোনো, আমার এই আঁচড়ের দাগ মানে শাক দিয়ে বাগুন ঢাকা যাকে বলে, বাংলা গেও ভাষা। শাক দিয়ে বেগুন ঢাকা যায় যদি শাকের থেকে বেগুনের পরিমাণ কম হয়, কিন্তু শাকের থেকে বেগুনের পরিমাণ যদি বেশি হয়, তাহলে ওই বেগুনকে আর ঢাকা যায়? যায় না। তো গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছে, ওই কথাটা ঢাকার চেষ্টা করছে। তো এই হাজারো একটা মিথ্যা বলতে যে আরো 10টা জুড়ে যাচ্ছে। হ্যাঁ, ঢাকতে পারলেন না, ধরা খেয়ে গেলেন। রাধারানী যে একটু ক্ষমা করবে, মনটা ভালো করবে, সেই উপায় আর রইল না। তো এই চন্দ্রাবলী কুঞ্জে যায়নি, এই সেই করতে করতে চন্দ্রাবলীর সখী পদ্মা এসে কুঞ্জে এসে উপস্থিত হল। হ্যাঁ, উপস্থিত হয়ে বলছে, ললিতা, বিশাখা, হ্যাঁ, তোদের এখানে এই মাধব মানে পরাণ বান্ধব কৃষ্ণ এসেছে। যখন এই কথা বলেছে, কেন, কি হয়েছে? পরাণ বান্ধব কৃষ্ণকে দিয়ে তোর কে হবে? বলছে, দেখ না, আমার চন্দ্রাবলী সখীর একটা নূপুর হারিয়ে গেছে। হ্যাঁ, ওই নূপুর খুঁজে পাওয়া যাচ্ছে না। নূপুর খুঁজে
পাওয়া যাচ্ছে না, তাই ওই কৃষ্ণ চন্দ্রাবলীর কুণ্ডে গিয়েছিল তো, নিয়ে এসেছে কিনা তাই একটু বলার জন্য আমি এসেছি। তাই গোবিন্দকে দেখে, গোবিন্দ দাঁড়িয়ে আছে, পদ্মায় বাং বলছে, তুহি ধুরি মাধব আমৃতা আওলি, তুই ধরে মাধব অমৃত আয় তো, ধুরি মাধব আমৃতা আওলি, তুই ধরে মাধব অমৃত আহ তো, নাগরে পুছইতে বাত, নগরে কোথায় দিতে বাত, নাগরে পুছতে এক বাত, নগরে কোথায় তো বাত, প্রিয় সখী নূপুর পথু না মিলল, কোষকিল তুল প্রতিভূতলা বড়, প্রিয় সখী নূপুর পথু না মিলল, এসবি নপুর দিয়ে জমিল, মল্ল কথা যুত সাত, মল্ল জটা সুখ সাত, মল্ল পাখা যুত সাত, মল্ল পাতা জুত সাত, খুঁজে খুঁজে এলাম হেথায়, খুঁজে খুঁজে এলাম হেতায়, খুঁজে খুঁজে এলাম হেথায়, খুঁজে খুঁজে এলাম হেতায়, বন্ধব তুমি এনেছো নাকি, খুঁজে খুঁজে এলাম হেথায়, বলল তুমি এনেছ নাকি, খুঁজে খুঁজে এলাম হেতায়। বাবা, দেখুন এতক্ষণ পরিবেশটা সুন্দর করতে চাইছি, কিন্তু পদ্মায় এসে সব একবারে ঘুরিয়ে বলছে, মানব আমার চন্দ্রাবলী সত্যি একটা নূপুর হারিয়ে গিয়েছে, তুমি তো কুঞ্জে গিয়েছিলে, তো সেই নূপুরটা তুমি এনেছো কিনা, তোমার সাথে এসেছি কিনা, সেটাই বলার জন্য এসেছি। শোনো, ওই নূপুরের জন্য আমাদের প্রিয় সখী চন্দ্রাবলী কেঁদে কেঁদে যেন নয়ন জলে ভেসে যাচ্ছে, মানে আগুনটা আরো প্রজ্বলিত করার জন্য এসেছে। রাধারানী তো মান আরো দ্বিগুণ হয়ে গেল, হ্যাঁ, আর চন্দ্রাবলী রাধারানী সখী ললিতা বিশাখা সব দেখছে, আর পদ্মা এবার এসে বলছে, আমাদের চন্দ্রাবলী সখী না কেঁদে কেঁদে হ্যাঁ অধৈর্য হয়ে গেছে, তুমি কি মাধব এনেছ? হ্যাঁ, যখন এই কথা বলেছে, এবার ললিতা বিশাখা গিয়ে এই যে বলরঙ্গের বিধবা ছিল না, দেখো এবার ললিতা বিশাখা ওই পদ্মাকে বলছে, শোন, তোর প্রিয় সখীর নূপুর হারিয়ে গেছে, তোর প্রিয় সখীর নূপুর আগে, নূপুরের প্রতি ভালোবাসা না তোদের এই মাধবের প্রতি ভালোবাসা, কোনটা তোদের ভালোবাসা বল? এই কি তোদের ভালোবাসা? আর এই কি তোদের ভালোবাসা, গোবিন্দ ভুলে মোহনার আশা, এই কি তোদের ভালোবাসা? আর গোবিন্দ ছুঁয়ে গহনার আশা, এই কি তোদের ভালোবাসা। শোন পদ্মা, এটাই বুঝি তোদের ভালোবাসা, গোবিন্দকে রেখে তোদের গহনার আশা, এটাই তোদের ভালোবাসা। হ্যাঁ, এবার বলছে, নাগর তোমারও বলি হারিয়ে যায়, এ বলে চন্দ্রাবলী এইভাবে তো আছে লগ্নকৃতবাসী, এইভাবে ধরেছে, হ্যাঁ, ধরে বলছে, এই যে গুয়ার নাচ নাই ওহার, এই যে গোয়ার নাচ নাই হওয়ার, এই যে গুহার নাচ নাই ওহার, এই যে গোয়ার নাচ নাই হওয়ার, ও সহে এত অপমান, খরে অপমান, সে করো করা হয়ে দিক, গরজ হয়ে রেখো, হয়ে দিক, লয়ের গায়ে হয়ে ভিকো, পুত্রা ফুলে মধুপান, ঝুকরা ফুললে মধুপান, সে করো হয়ে দিক, কমলতে দিয়ে অলি, সে করো কাজলি পাগলতে জলি, পুত্রা ফুলে মধুপান, পুত্রা ফুলে মধুপান, আর সে করো কালাই নলো করি, ঝুকরা ফুলে মধু পান রে হায়, ঝুকরা ফুলে মধু পান। আর তাই যে দশা এমন হয়েছে, আর তাই তো দশা এমন হয়েছে, তাই তো দশা এমন হয়েছে,
বৈষ্ণব পদকর্তা বলছে সখী ভাবে, মাধব তুমি পদ্ম ফুল রেখে ওই ধুত্রা ফুলে মধু পান করতে গিয়েছিলে, এই কারণে তো দশা তোমার এরকম হয়েছে। ধুত্রা ফুল পান মধু পান করলে কি হবে, নেশা লেগে যাবে, চোখটা লাল লাল হয়ে গেছে, নইলে দশা তোমার এমন হবে কেন? যখনই পদ্মা এমন করে বললো, রাধা রানীর মানটা আরো দুর্জয় মানে পরিণত হয়ে গেল। তখন ক্ষমা চেয়ে আর ক্ষমা হলো না। এদিকে শ্রীমতী রাধারানী মান আরো বৃদ্ধি হলো, পদ্মাও এই সংবাদটা দিয়ে চলে গেল সংগ্রাম করতে, মানে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। এবার শ্রীমতী রাধারানী ক্ষমা পাবার আশায় গোবিন্দ আমার অনুরাগে রইল, আর শ্রীমতী রাধারানী দুর্জয় মানে কুঞ্জ মাঝে, ওরে রাধারানী কুঞ্জ মাঝে মানে রইল।